নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আর্যের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বিকেল বেলা, তো আমরা যাচ্ছি এখন পিসি বাড়ি। পিসি বাড়ি গিয়ে পিসির শাড়ি গোছাচ্ছিল, তো আমরাও সেইখানে বসে গেছি শাড়ি দেখার জন্য। আর সামনে একটা আছে অনুষ্ঠান বাড়ি, যাব, তাই জন্য নিজেরাও কিছু শাড়ি পছন্দ করছি, কে কোনটা পরবো। এটা কি কি শাড়ি? এটা এটা দেখতে সুন্দর, কিন্তু এই শাড়িটা দেখতে সুন্দর। পরে নেবি আউরি ভাল লাগে। হ্যাঁ, শাড়িটা দেখতে সুন্দর। ফটো সুন্দর উঠে প্রথমে একটা ফটো হয়েছিল দেখতে সুন্দর। এটা গোল্ডেন ব্লাউজ, গোল্ডেন ব্লাউজ নষ্ট হয়ে গেছে। না হলে হোয়াইট ব্লাউজ পরবে, ভালো লাগবে। হোয়াইট কালারের কোনো ব্লাউজ থাকলে ভাঁজ করো। ফুলির এই শাড়িটাও সুন্দর দেখতে। এটা কি শাড়ি? সাউথ ইন্ডিয়ান? কালারটা যা লাগছে, এই দুটো শাড়ি ফাইনাল করো। আর এই শাড়িগুলা অত ইয়ে লাগছে না। সেটা নতুনটা থাক, সেটা থাক। সেই বিয়েতে তখন এত কটা দিন নতুন শাড়ি রেখে দাও। এটাও সুন্দর। এটা আমি বল তুমি কাকু ভাল লাগবে ফর্সা কি সকা এটা। এটা কি শাড়ি? অর্গানজা। অর্গানজা পাতলা হয়, হালকা পাতলা। এটা भी খারাপ লাগবে। হালকা পাতলা বলবো। এটাও সুন্দর লাগছে। কোটি পিসির আজকে শাড়ির মানে কি খাদান। এটা খয়েরি নয়, এটা ইয়ে কালার লাল। মানে ফোনে কিন্তু হালকা গোলাপি গোলাপি আসছে, ভালো লাগছে। একটু দাঁড়িয়ে পড়ি না গো, ভালো লাগছে, গায়ে পরতে ভালো লাগছে। কত শাড়ি বার করা হয়েছে, মানে বেছে বেছে। বাঘরিয়া টাঘরিয়া পড় নাই করে দিব, তুমি ধার নেই তো আছে ঝিনচাক শাড়ি। এটা কোন ড্রাই ওয়াশ করতে দিতে হবে সেটা এটা করা দিয়েছি এদিকে না বেড়ে। তো কে কোন শাড়িটা পরবে সেটা ঠিক হয়ে গেল। এবার ব্লাউজ পছন্দ করার পালা। কোন শাড়ির সাথে কোন ব্লাউজটা যাচ্ছে। সব সময় যে কাটানো ব্লাউজগুলো ভালো লাগে তা কিন্তু না। এটা এর পিস, কিন্তু এটা বেশি ভালো লাগে। বাবা গো, এটা এর ইউজ সুতো পেন দিবে সুতো। আরে তোমার দেখো, তোমার যদি কোনো ব্লাউজ সেরকম ম্যাচিং এ পাও, এই শাড়িটার সঙ্গে এই আমি ব্লাউজটা। হ্যাঁ দৌড়ি তো না কিছু। হ্যাঁ, দড়ি থাকলে তো ভালো। হ্যাঁ, কাকিমা দড়িটা পছন্দ করে না। আমিও খুলে দিই সবগুলাই, তবুও আমি বললাম যে এটা নিয়ে যাও। এটা তোমার যদি এরকম সেম কালারের কোনো ব্লাউজ থাকে তাহলে তুমি সেটা পরলে, না হলে এটা ই করে এই দড়ি বেঁধে দিও, হবে কি হয়েছে? কত কেউ তোমাকে দেখবে নি বাবু। দড়ি থাকলে অনেক ভালো। কাজ টান যে করে না, হ্যাঁ সেগুলো করবে না। না, এটা তুমি পরো, এই ব্লাউজটা পরো, ভালো লাগে। ঠিক আছে, চলো এবার যাই বাড়ি। এলাম একটু ঘুরতে, এসে শাড়ি আলমারি খুলে বসে গেলাম। হ্যাঁ, বাগান বাড়ি চলো। সন্ধ্যার সময় যাবে দিলে আমাদের। এই যে অবস্থা, এটা অনুষ্ঠান বাড়ি যাব, পরার জন্য শাড়ি পাচ্ছি না, কোনটা পরবো ভেবে পাচ্ছি না। মানে আলমারিতে শাড়ি রাখারও জায়গা নেই, আবার কোথাও গেলে পরার জন্যও শাড়ি নেই। কি অবস্থা। তো কালকের দিনটা আমরা থাকবো না, তাই জন্য শাশুড়িমার জন্য রান্না করে রেখে যাচ্ছি। আর একজন লোক থাকবে, তো রান্নাটা করে রেখে যাচ্ছি শাশুড়িমার জন্য। কালকে শুধু গরম করে নেবেন। এই যে হচ্ছে, এই যে কাঁচকলা ভাজা আর আলু ফুলকপির ভাজা, এটা একবেলারই খাওয়া। আর এখানে একটা
হচ্ছে সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা মাখো মাখো তরকারি। আর এর মধ্যে রয়েছে সিদ্ধ ঝোল সব রকম সবজি দিয়ে, যেটা আজকে রাতেও খাওয়া হবে। ওটা টাইট করে লাগিয়ে দিচ্ছে, তাই এখানে দেখাচ্ছে। এই যে হালকা পাতলা একটা ঝোল এই রান্না করে নিয়ে মানে করে রেখে যাচ্ছি। আর দই তো আছেই। কালকে পিসি আসবেন, মানে যে পিসি থাকবেন মামুনির কাছে, সেই পিসি আসবেন। খাবারগুলো রান্না করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো ফ্রিজে সুন্দর করে গুছিয়ে তুলে রাখবো। তো পিসি এলে তারা ননদ বৌদি মিলে খেয়ে নেবেন। তো এই যে চাপা দিয়ে দিলাম, এবার ফ্রিজে তুলে রাখি। আর কিছুক্ষণ পর আসছি। তো এই যে বের করে এখন সব কিছু জামা কাপড় সব কিছু বের করে গুছিয়ে রাখলাম। ভোরবেলা বেরানো হবে, তা বেরাতে সুবিধে হবে। তখন ঘুম চোখে উঠে বেরাতে মানে রেডি হতে সহজ হবে বলে সব জিনিস, রুমাল, কাপড় চোপড় সব কিছুই একদম সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। এখন বাজে রাত 10:30 বেজে গেছে। তাড়াতাড়ি শুয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল বলে রাত থেকেই উঠতে হবে। তো এখন লাইট অফ করে শুয়ে পড়ি, আবার ভোরবেলা উঠলে তখন দেখা হবে। চলো বেরিয়ে পড়ি, চলো। তো এখন বাজে ভোর 4টে। তো 4টের সময় আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা গাড়িতেও উঠে যাচ্ছি। তো মানে রাত থেকে না বেরালে আমরা ওই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। তাই জন্য রাত থেকেই বেরিয়ে পড়েছি সবাই মিলে। গাড়িও এসে গেছিলো 3:30টার দিকে। আমরাও রেডি হয়ে 4টের সময় বসে গেছি। সামনে একটা বিয়ে বাড়ি ছিল, তাই এত আলো আলো। আর অন্ধকারে যেতে গিয়ে রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, তাই না? রাত্রে গাড়ি চললে কার কার ভালো লাগে একটু বলবেন তো। আমার কিন্তু রাত্রেবেলা গাড়ি চললে যেতে খুব ভালো লাগে। তো এখন কিন্তু ভোর হয়ে এসছে, আর দূর থেকে দেখুন হালকা হালকা সূর্যর আলোটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে আকাশটা। আমার তো ভীষণ ভালো লাগছে। শুধু আমার নয়, আমার সঙ্গে যারা ছিলেন তাদেরও সবার খুব ভালো লাগছিল। তো আমরা সবাই খুব মানে কি বলবো, দেখছিলাম, উপভোগ করছিলাম। এত ভোরের সূর্য তো আর সব দিন দেখা যায় না, আমরা ঘুমিয়েই থাকি। তো এই দিন কিন্তু দেখে আমাদের সবারই খুব আনন্দ হচ্ছিল। তো এইভাবে সূর্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাব দিদির বাড়িতে। দিদির বাড়িতে পৌঁছাতে একটু বেলা হয়েছিল, 9টা মতন বেজে গেছিল। তো দিদির বাড়ি পৌঁছে কি হলো কি না হলো সেই সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। এখন আমরা দ্রুত গতিতে আমাদের গাড়ি ছুটে চলেছে, আর সূর্যি মামাও যেন আমাদের সঙ্গে তাল মিলিয়ে ছুটে চলেছে মনে হচ্ছে। দেখুন কি সুন্দর লাল হয়ে আছে চারিদিকটা, খুব ভালো লাগছে, তাই না? তো সবার ছুটোছুটিতে আমরা পৌঁছে গেলাম এবার গন্তব্যস্থলে, মানে দিদির বাড়িতে। তো এই যে পৌঁছে গেছি। নেক্সট পার্ট পরের ভিডিওতে দেখতে পাবেন।